শিল্প এই শিল্পতে আমরা সাধারণভাবে দেখেছি সবই গরিব ঘর থেকেই সবাই এসেছে। বেশিরভাগ আমরা দেখেছি একটা ব্যাগ নিয়ে তার জীবনযাত্রা শুরু করেছে। তার জীবনযাত্রা যে তখন থেকে শুরু হয় তখনই তার কর্ম এবং ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সে যদি কোনো রকম একটা ভালো সেট বা দোকানদারের কাছে গিয়ে পড়ে তাহলে ভালো যায় যে তার ভাগ্য ভালো, সে একটা ভালো দোকানদার পেয়েছে। এবং সেখানে যদি সে ডায়মন্ডের কাজ শেখে বা ফিউচারে যে কাজটার ডিমান্ড বাড়বে সেটা এখন থেকে বলা যায় না যে কোন কাজটার ডিমান্ড বাড়বে। যেমন আমরা দেখেছি স্বর্ণের কাজে নানান রকম একটার পর একটা চেঞ্জিং এসেছে, বদলাওয়া এসেছে, আমরা ভাবতে পারিনি। যেমন আগে ঘাট কাজ শিখতে গেলে 3 বছর টাইম লাগতো, শেখার পর আজকের রিপোর্ট কি, আজকের রিপোর্ট মেশিনে কাস্টিং হচ্ছে, সাটাসাট বেনে চলে আসছে। যে কাজটা আগে 6 মাস বানাতে লাগতো সেই কাজটা আজকে 6 দিনে বেনে যাচ্ছে। তো পরিস্থিতি তার উপর ডিপেন্ড করছে সে কেমন জায়গায় গিয়ে কাজ শিখছে, তার জন্য ভাগ্য, এবং কি কাজ শিখছে, কর্ম। তো এই দুটোর উপর পরিস্থিতি নির্ভর করে। এবং করার পরেও দেখা গেছে আমাদের বেশিরভাগ ছেলেরাই এইসব কষ্টর মধ্যে কাটাতে কাটাতে একটা স্বাভাবিক ইনকামের মধ্যে নিজেকে চালনা করে। করার পর তার মধ্যে 5% ইয়া 10% দোকানদার হয়। তো দোকানদার মানে একটা ছোটখাটো সেট হয়। তারপর তাদের মধ্যেও আমরা যদি ফিল্টার করে দেখি, হয়তো 2% ইয়া 3% একটু ঠিকঠাক ভালো সেট হয়ে যায়। তো এই যে মোকাবিলাটা করতে হয়, এই যে জার্নিটা করতে হয়, এটা বড় বিশাল জার্নি। কমসে কম এক একজনের এই জার্নিতে পৌঁছতে পৌঁছতে 10, 15, 20, 30 বছর পর্যন্ত লেগে যায়। এবার তার মধ্যে কি হয়, যদি একটা ছেলে 18 বছর বয়সে আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, তার যদি 2 বছর কাজ শিখতে লাগে, তো হয়ে গেল তার 20 বছর বয়স। 20 বছর পর থেকে তাকে চরম, যাতে চাহে ইন্ডিভিজুয়াল কারিগর হোক ইয়া যাই হোক, তাকে চরম মেহনত করতে তাকে 10 বছর হয় মিনিমাম। 10 বছর পরে সে কোনো একটা তার অ্যামাউন্ট তৈরি করলো বা সোনা তৈরি করলো, সেইটা দিয়ে একবার চেষ্টা করে যে আমি একটা ছোটোখাটো দোকান করব। দোকান করার পরেতে যদি পরিস্থিতি সব ঠিকঠাক থাকে তাহলে সে একটা মোটামুটি ভালো সেটে পরিণত হয়। কিন্তু ওই জার্নিটা যে যেতে হয় যাকে, এই 10 বছর কঠোর পরিশ্রমে, এই পরিশ্রমে ওইখান পর্যন্ত পৌঁছানো বিশাল কষ্টকর ব্যাপার। সকলেও পৌঁছতে পারে না, কিছু পার্সনই পৌঁছয়। পৌঁছানোর পরও যে দোকান করে সেট হয়, হওয়ার পরেও ওখানে অনেক কেটে যায়, অনেকের নানান রকম প্রবলেমের জন্য, আর্থিক বা ঠিক মতন কাজ পায় না, ঠিক মতন লস পায় না, কারিগর কোনো সময় তার কাছ থেকে সোনা নিয়ে চলে গেল। তো এইসব পরিস্থিতির জন্যে সে ওখান পর্যন্ত পৌঁছতে পারে না। এইবার যারা সেট হতে পারে না বা পৌঁছতে পারে না তারা কি দেখে যে আমার দ্বারায় আর হবে না, আমি আর সেট হতে পারবো না, তাহলে আমাকে করতে হবে কি, একটু ভালো জায়গায় কাজ করতে হবে। সে তখন ভালো জায়গার সন্ধানেতে থাকে। তো ভালো জায়গার সন্ধানে কি, আমি এখানে 20,000 টাকা মাইনে পাচ্ছি, আমি কোথাও 30,000 টাকায় করবো, এইরকম জায়গা থাকে। তো সেই জায়গা দেখতে দেখতে এখন যে উচ্চ সোনার দাম হওয়ার জন্যে বড় বড় কর্পোরেটরা নিজেদের ফ্যাক্টরি করেছে। তো যখন ফ্যাক্টরি করে তারা নানান রকম ভাবে অ্যাড দেয়। অ্যাড দেওয়ার ফলে কি হয়, তারা ছোট ছোট দোকানদারদেরকে ছেড়ে সেখানে ইন্টারভিউ দিয়ে সেখানে 25-30 হাজার টাকার স্যালারিতে তাদের কাছে কাজে চলে যায়। তাহলে এর ফলে কি হলো, কারিগররা তো নিজের জায়গাটা ওখানে ঠিক করে নিল। করে নেওয়ার পরেতে এই ছোট দোকানদারটার কি হলো, সে কাজ আর করতে পারছে না বা কারিগরকে সেই স্যালারি দিতে পারছে না। তাহলে সেই ছোট দোকানদারটাও একটা রিটেলার বা হোলসেলারকে আইটেম দিতে পারছে না। এর জন্য পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে,